জীবনে প্রথম মানে জন্ম হইতে এত বৃদ্ধ বয়স হয়ে গেলাম। দিয়ে বললো ছোট ছোট দেখ তোর মুখে কি সুন্দর মানাবে। আমার মা হঠাৎ করে বলছে বিকালবেলা এসে মোনা সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমার বাবা গেছিল মাঠে, দিয়ে গরম গরম খাওয়া ভালো লাগে। মা দিয়ে ডিমটাকে পুরো সেদ্ধ করে দিও। মা কুসুমটা মা কপাত করে মুখ করে রাখবে। তুমি এখন বাসি পোড়া তেলের লুচি আর তরকারি আর দুধ চা খাওয়ালে হবে? মা সুখবরটা শুনেছো? এই সমস্ত করে কখন হবে কিচ্ছু বলা যাচ্ছে না। এবার রোদে পুড়ে হয়ে আসবো কালো গোল্লাপ। মানে বাবা মাঠ থেকে তুলে নিয়ে আসতো আর আমরা ডেলি বিকালবেলা মা দিত, দারুণ লাগে আমার খেতে। আজকে বাড়ির সবার মুখ দিয়ে খালি একটা কথাই ভেবেছিলাম, কারেন্ট নাই বা থাকুক এমনি ছেড়ে রাখি যদি শুকিয়ে যায়। সেটাকে নিয়ে আসা হলো ছোট হাতি করে। এখন বাবারা আবার গেল, ঘন কালো মেঘ করে এসেছে। এটা একদম সহজ ভাবে ম্যাগি, জলটাকে এভাবেই আমি ছোটবেলা থেকে খেয়ে এসেছি। সুপের পাখি দেখাবি তুই? পিছু আরো পিছু ইয়ে হুররে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত অভিনন্দন। আজকে আমরা উঠেছি 7:30। জীবনে প্রথম মানে জন্ম হইতে এত বৃদ্ধ বয়স হয়ে গেলাম। জীবনে প্রথম বোধহয় এরকম 7:30 করে উঠলাম আমি। কারণ সারা রাত বুনি উঠেছে, বুনি 9টাতে উঠেছে, কিন্তু সারা রাত ঘুমাইনি। দুনি আলা চালা করছি, একবার এপাস একবার ওপাস, কারেন্ট আর দিয়ে ধপাস। কারেন্ট ছাড়া ভালো লাগে? কালকে রাতে কারেন্টের মধ্যে খুব অসুবিধা। কত রাতে কারেন্ট এসছে আর অসহ্য গরম। তার সাথে উবড়ি পাওনা ছিল মশার ভালোবাসা। মশারা এত ভালোবেসেছে আমাদের, যত ভালোবাসা নিতে বিরক্ত লাগছিল, মানে বেরোতো না জীবন থেকে। এরকম অবস্থা হচ্ছিল। এখন বিছানা ভাগাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, এরপরে তো কাজ শুরু করতে হবে। এই কানের গুলো দিবাই আমাকে একটা হাড়ের সেটের সাথে দিয়েছিল। হ্যাঁ, এবার এটা যেহেতু শ্রীহরির, তাই ওই 1 বছর পর চেঞ্জ করা যায়। দিয়ে উনি আমাকে সেদিন আমাকে একটা অ্যাডভাইস দিল, বললো দিদি যদি 1 বছর পর আবার নতুন নিতে চাস তাহলে এটা 12 মাস পরে দে। ভেবে দেখলাম ঠিক, আমি 12 মাসের কানের ঠানের কিচ্ছু পরি না, কিচ্ছু পরি না, আমার খুব ভারী লাগে। দিয়ে বললো ছোট ছোট দেখ তোর মুখে কি সুন্দর মানাবে, একদম কানের ভেতর ঢুকে থাকবে। তাহলে কানের ভেতর ঢুকে থাকবে, একদম বোঝা যাবে না যে কানের পড়া আছে। পরে নিলেও আনন্দে পড়েছিলাম। শুতে গিয়ে কি বিরক্ত লাগছে, এদিন মধ্যে আমার কান ঝুলে যাচ্ছে না। এই রোজ রাতে খুলে রাখবো, সকালে পরবো। সকালেও পরতাম না, ডিব্বা খুঁজে পাচ্ছি না, যে ছোট্ট একটা ডিব্বাই ভরে রাখবো, বেলা হলে পরবো, খুলেই রেখে দিলাম। আমার হবে না, এখন পড়ে নে, সারাদিন অভ্যাস কর, আবার রাতে বেলা করবি। এরকম করতে করতে দেখবি অভ্যাস হয়ে যাবে। আমার মা হঠাৎ করে বলছে বিকালবেলা এসে মোনা তুই সকালে কানের পড়েছিস, এখন বিকাল হয়ে গেলো কানের পড়াছিস। পড়ে আছি, বুনি বলেছে পড়ে থাক, অভ্যাস কর। ভাল লাগবে মুখটা, দেখ পরে থাক, অভ্যাস কর। এখানে মা ডিম সেদ্ধ চাপিয়েছে। দাদুকে তো পুরো 8টা 8:30টায় ডিম সেদ্ধ দেওয়া হবে, সেই জন্যই মা ডিম সেদ্ধ চাপিয়েছে। 5 জনের 5টা দিয়েছে। সকাল এত পোডলা নিয়ে তুমি কি করবে মা? সব বসছো রান্না করবো, দাদুকে টাইম খেতে দিতে হবে না। আর এই যে এখানে বাবা মাঠে গেছিল সকালবেলা, দিয়ে গুলেখাড়াগুলো নিয়ে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমার বাবা গেছিল মাঠে, দিয়ে গুলেখাড়া তুলে নিয়ে এসেছে। সেটা এখন দাদুকে করে দেওয়া হবে। এখন না, বিকাল দিকে করে দেবে, তাই তোমার একটু পরেই করে দেবে বলছে। আর আমাদেরকেও দেবে, কারণ আমি জানি দাদুর জন্য করবে মানে আমাদেরকেও খেতে হবে। দাদুরই এখন দরকার মা, দাদুর শরীরে বাবা এনে দেবে ডেলি খাবি, আইতা খেতে হবে, আইতা আমাকেও খেতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার দাদুকে দিয়ে দেবো। আমাদেরগুলো খাবার কুসুমটা বাদ দিয়ে দিয়েছে, দাদুকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, দাদু খাচ্ছে। আর এই যে এইদিকে মা আমাদের জন্য ডিম সেদ্ধগুলোকে একেবারে ছাড়িয়ে নিচ্ছে। কি করবো আমরা বলছি নাকি সকালবেলা কারেন্ট। হ্যাঁ, কারণ কালকে আমাদের ওই এটা কোনো রকমের তারটা জুড়ে দিয়ে গেছে। এবার তার জন্য আজ সকাল থেকে সমস্ত কারেন্ট অফ করে তার বাগানো হবে। গরম গরম খাওয়া ভালো লাগে। মা দিয়ে ডিমটাকে পুরো সেদ্ধ করে দিও। পুরো সেদ্ধ মা দিদি খুব একটা খায়, কিন্তু ভালোবাসে বেশি হাফ সেদ্ধ। হাফ সেদ্ধটার ভেতরে হালকা কুসুমটা নরম থাকবে, ভালো লাগবে। আজকে রেকর্ড করে দিয়েছে আমার মা। কি দেখছি এবার মায়ের আজকে দিনটা ডিমটা খেয়েছে, কাল থেকে মা শুধু ডিমের কুসুমটা খাচ্ছে, কারণ দাদুকে কুসুমটা বাদ দিয়ে ডিমটা দেওয়া হচ্ছে। মা কুসুমটা মা কপাত করে নেবে। মা এখন এখানে সকালে মুড়ি খাওয়ার জন্য করছে কুমড়োর তরকারি। ব্যাস, কারেন্ট অফ করে দিল। এতক্ষণ অব্দি ছিল, সকালেই 5:09 এখন হয়েছে, এতক্ষণ অব্দি ছিল, এবার কারেন্ট অফ করে দিল। দিদি দুটো ঘরের বিছানা গুছিয়ে আর মামিগুলো সব ঝাড় দিয়ে দিচ্ছে, আমি এখন মুছে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি ফেস প্যাকটা বানাবো। আর এই যে মা এখানে কুলেখাড়াটাকে সিদ্ধ করছে, আর ওখানে দাদুর জন্য সুজি করবে বোধহয়, তাই তো? সুজি করবে, তাই জন্য ওটা সুজির প্রস্তুতি নিচ্ছে। কফিগুলো কোথায় আছে গো মা? মেটকেসের ভিতরে। আর বিভৎস গরম, আমাদের সকালে তো কারেন্ট চলে গেছে, কখন এখন কারেন্ট বাকি আসবে তার কোনো ঠিক নেই, প্রচুর গরম। এখন আমরা জল খাবারে মুড়ি খেতে বসেছি। মা দিকে তরকারি করেছে, মা ঘরে প্রাকৃতিক এসি চলছে, হাওয়া এদিকে দরজাটা কিন্তু হাওয়াটা ভালো আসছে, খুব আসছে, খুবই হাওয়া আসছে। দাদু এদিকে স্যুপ খাচ্ছে, খাবে না। দাদু লুচি আর ভাসির তরকারি
বরখাস্ত লাই হয়ে গেল। ওদের চুপ খাচ্ছে এখন, কিছু করে নাই। দাদু বলছে খাবো না। দাদু খেতে তো হবে, অত যে পাওয়ারের ওষুধগুলো আছে ওইগুলো তো পেটে সইতে হবে, তার জন্য তো এই সমস্ত খাবার খেতে হবে। তুমি এখন বাসি পোড়া তেলের লুচি আর তরকারি আর দুধ চা খাওয়ালে হবে? এগুলো খেয়ে নাও। কাল সারা রাত না ঘুমানোর ফল অনেক কাজ করছিল, কাজ করতে করতে এখানে কখন ঘুমিয়ে গেছে বেচারা। আর ওই ঘরে দাদু আর বাবাও ঘুমাচ্ছে। বাবা তো বসে বসে ঘুমাচ্ছে, দাদু শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আর মা এইদিকে অবস্থা। মা সুখবরটা শুনেছ? ট্রান্সফর্মার পুড়ে গেছে, কখন আসবে কিছু বলা যাচ্ছে না। ট্রান্সফর্মার করছে, আমি করছি। কখন কারেন্ট আসবে বলা যাচ্ছে না, কারণ আমাদের এখানকার ট্রান্সফর্মারটা পুড়ে গেছে। অত্যন্ত সুখবর। এবার বিনিদ্র রজনী কাটাতে হবে, বিনিদ্র দিবা কাটাতে হবে। বিনিদ্র তো পরের ব্যাপার, কাটাবো কি করে সবাইগুলো সেটাই। যে কারেন্টে দাদারা এসেছিল, মানে যারা বাগায় আর কি, সে সমস্ত দাদারা এসেছিল, তারা রিপোর্ট করেছে। কিন্তু কখন নতুন ট্রান্সফর্মার আসবে, তারপর আরো নানা রকম ফর্মালিটিস আছে, এই সমস্ত করে কখন হবে কিচ্ছু বলা যাচ্ছে না। আদৌ আজকে আসবে কিনা কারেন্ট, সে ব্যাপারেও কিছু বলা যাচ্ছে না। আমি এই সানটাতে শুয়ে ঘুমিয়ে গেছিলাম, আমার দিদি প্রেম মাগবে বলে এমন এটাকে খুলেছে, আমি সে আওয়াজই উঠে পড়েছি। উঠে একবার মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, এবার স্নান করতে যাবো। দিদি স্নান হয়ে গেছে, স্নান হয়ে আমি ঝরঝরে তত্তর হয়ে গেছি, পাকে ফোটা পদ্ম ফুল। এবার রোদে পুড়ে হয়ে আসবো কালো গোলাপ। কুলেখাড়ার রস এখন দিদিকে ধরিয়ে দেওয়া হয়েছে, আমি জানতাম এটা হবে। আমাদের বাড়িতে একজনকে অসুস্থ হলে বাকি সবাইকে কুলেখাড়ার রস খেতে হয়। আমি কেন বুঝতে পারি, রস মানে কুলেখাড়াটাকে সেদ্ধ করে জলটা খেতে হয়, কেন বুঝতে পারি না আমি। মা একবার অসুস্থ হয়েছিল, বাবা কুলেখাড়া আনছিল, বাড়ির সবাইকে খেতে হচ্ছিল। এখন দাদু অসুস্থ, দাদু খাবে না, আমাদেরকে শুধু খেতে হবে। খাও, খেয়ে নাও। এইদিকে গরমে মা নিজে সেদ্ধ হয়ে পটলের আলুকে সেদ্ধ করতে দিয়েছে। মা ভাবছে আমি একা কেন সেদ্ধ হবো, ওরাও সেদ্ধ হোক। আর এই যে আজকে মাছ রান্না করা হবে, পটল দিয়ে, আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে, মাছ দিয়ে আজকে একটা ঝোল হবে। ও কাঁচকলাও আছে, সব দিয়ে দিয়েছে। স্নান হয়ে গেছে, কিন্তু যতক্ষণ জলটা গায়ের মধ্যে ঢালছিলাম ততক্ষণই শান্তি। তারপরে আবার গরম করছে, বিভৎস গরম। আজকে কারেন্ট আসবে কিনা তার কোনো ঠিক নেই, আজকে আসবে কিনা কি কবে আসবে তারই কোনো ঠিক নেই। এমন একটা সমস্যা দেখা দিয়েছে, জানি না কি হবে। এই যে এবার এই কুলেখাড়ার রসটা খেতে হবে। খাওয়া হয়ে গেছে, এবার কিছু একটা তরকারি বা কিছু মুখে দেবো, কেমন তেতো তেতো। এর আগে আমরা ডেলি খেতাম, মানে বাবা মাঠ থেকে তুলে নিয়ে আসতো, আর আমরা ডেলি বিকালবেলা মা দিত। এটাতে সেই মাছের তরকারি আছে, ওইটাতে পাতা বাটা আছে, আমার খুব প্রিয়। এটাই একটু মুখে দিই, পাতা বাটাটাই খাই, খারকুল পাতা বাটা দারুণ লাগে আমার এতে। যে পরিমাণ গরম আর পারা যাচ্ছে না। আজকে বাড়ির সবার মুখ দিয়ে খালি একটা কথাই, কি গরম, কি গরম, আর পারা যাচ্ছে না, কি গরম, বিচ্ছিরি গরম, যাচ্ছে তাই গরম, যা তা একেবারে গরম। স্নান করেছি তো চুল আমার ভিজে, ভেবেছিলাম কারেন্ট নাই বা থাকুক এমনি ছেড়ে রাখি যদি শুকিয়ে যায়। এত গরম করছে যে ভিজে চুলই গুটা, চুল উঠলে উঠবে, যা চুলের ব্যাপার পরে দেখা যাবে, এখন গরমে পারছি না চুল ছেড়ে রাখতে, গুটিয়ে রঙে তুলে দিয়েছি। এবার একটু নিশ্চিন্ত, পুরো চুলটাই ভিজে কিন্তু ছেড়ে রাখা যাচ্ছে না। আমাদের এখানে যে ওই যন্ত্রটি পুড়ে গেছে কারেন্টে, সেটাকে নিয়ে আসা হলো ছোট হাতি করে। এখন বাবারা আবার গেল, দেখা যাক ঠিক হয় না। দাদু কটায় কারেন্ট আসবে মনে হচ্ছে? 1.5 ঘন্টা এখন পরে, তারপর কারেন্ট আসবে। আমার দিদি এখানে এখন ঘুমিয়ে গেছে। কি দেবো মা, কি দেবো? ওই চামচটা তরকারি তোলা, হাতা চামচ, এই যে এটা আমরা এখন এখানে খেতে বসছি, কারণ এটা দিয়ে যদি একটু হাওয়া আসে। নুনের ডিব্বা, না ধরো, ঢাকাটা নেই না, ঢাকাটা নেবে না। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, গোল গোল চাকা চাকা উচ্ছে ভাজা, এই হচ্ছে পাতা বাটা, এটা যদি রোহন দিয়ে গেছে, আর ওইদিকে সব সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল। এই হচ্ছে আজকে আর দিদিকে কারেন্ট এসেছে বলে আমি উঠিয়েছি। হ্যাঁ, বুনিলো কারেন্ট এসেছে, কানে কথাটা কানে কর্ণ গহ্বরে প্রবেশ করে মাছ তো ঝাঁপিয়ে উঠে পড়েছে। দেখি মিথ্যা কথা। তো মেশিনটাতে এসে গেছে, তারপর এবার লাগাচ্ছে দাঁড়া। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কারেন্টটা তো যা হোক করে এসেছিল, কিন্তু বিকেল 4:30 বাজছে, এখন এই অবস্থা চারিদিকে, ঘন কালো মেঘ করে এসেছে আর বিভৎস হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া, তেমন মেঘ ডাকছে। আমি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কারেন্টটা এসেছে, একটু শুয়েছি, তারপরেই দেখছি ঝড় উঠেছে বলে মা বলে জানলা লাগাতে হবে, দিয়ে উঠে পড়েছি। উঠে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে আর প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাবা বলছে কোথাও নাকি বৃষ্টি হয়ে গেছে। বিশাল জোর হচ্ছে বৃষ্টি, যেমন গরম দিয়েছিল আজকে সারাদিন, আজকে যে বিকালবেলা বৃষ্টি হবে না আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে দিয়ে। মা খিদে পেয়েছে, মা বলছে তাহলে ম্যাগি খাবি মা, চল তাহলে বানাই আমরা খাবো। আমি তাহলে চলো, আমি তো খুশিতে আনন্দে আত্মহারা, সেই জন্য মা এখন ম্যাগি বার করেছে, ম্যাগি করা হবে। 4 প্যাকেট ম্যাগি। এখন আমাদের মুদিখানায় যখন জিনিসপত্র আনা হয় তখন আর ম্যাগি আনা হয় না, কারণ আমরা খাই না। এটা অনেকদিন আগের মধ্যে তুলে রেখেছিল, নাহলে আগে 12 প্যাকেট করে আনা হতো, সেটা এখন আর খাই না বলে আনা হয় না।
এটা একদম সহজভাবে ম্যাগি, জলটাকে এভাবেই আমি ছোটবেলা থেকে খেয়ে এসেছি। মাঝে বড় হওয়ার পর আমি ফোনেতে দেখেছিলাম একটু অন্যরকমভাবে কয়েকবার বানিয়েছি, ওটাও দারুণ খেতে। এটা খুব সহজই, জলের মধ্যে সিদ্ধ করে মশলাটাকে ওর মধ্যে তেল দিতে হয় না, সেদ্ধ করে আর ম্যাগি মশলা দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, আর ওই 2 টাকা করে তেল, পেঁয়াজ সমস্ত কিছু লাগে, রসুন। হ্যাঁ, 4টে প্যাকেটের মশলা এখানে বার করা হয়ে গেছে। মা এখন বুঝে উঠতে পারছে না কোন ধরনের চামচটা নেবে। ওইটা না, হ্যাঁ একদম ওপরটা না, ওটা তাহলে ঝোলটা উঠবে, আবার এরকম কাটা আছে যেহেতু তুলে তুলে খাওয়াও যাবে। 3 জনা 3টে, কারণ বাবা দাদু তো খাবে না। সুপের বাটিতে খাবি? আর মা এখন বলছে সুপের বাটিতে খাবি মনে? হ্যাঁ খাবো। আমার মা ঝোল ঝোল খাবে বলে অতটা ঝোল দিল। আমি আবার এটা শুকনো, একদম শুকনো খেতে পারছি না। মা বলছে ঝোল খা, পেটটা ভরা থাকবে। আমি বলছি আমি ঝোল খাবো না, বলছি একটু পরে টেনে যাবে দেখবি। টেনে যাবে। আমি থাক তাহলে। আমাদের ম্যাগি হয়ে গেছে রেডি, কিন্তু খুব গরম, তাই মা একটু ঠান্ডা করতে দিয়েছিল, মানে একটু রেখে দিয়েছিল, বাটিতে ঢালেনি। আর এই স্যুপের বাটিগুলিতে আমার মা ম্যাগিটাকে রাখবে, স্যুপ করবে বলে বাটিগুলো আমরা রেখে দিয়েছি, কিন্তু স্যুপ ছাড়া বাকি সবকিছু আমরা খেয়ে নিচ্ছি। প্যাকেটটা জমে গেছে গো মা, দেখো। আমাদের 3 জনের ম্যাগি হয়ে গেছে রেডি। যেটুকু ঝোল ছিল মা নিয়ে নিয়েছে, আমি আর দিদি ঝোল নেবো না। চলো খাওয়া যাক এবার। আজকে ম্যাগি মা বানিয়েছে, কেমন হয়েছে? ম্যাগিটা আমি অনেক বছর পর খাচ্ছি আবার। বাইরে এরকম ওয়েদার, কারেন্ট নাই গো। বেশ ভালো লাগছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আমার ছিল তাহলে। মায়েরা দিদি খাওয়া হয়ে গেল আমার খেতে খেতে। দিদি নিজেরটা খেয়ে নিয়ে বলছে দেখি তোরটা কেমন খেতে, বাটি আলাদা হবে, তার টেস্ট আলাদা হবে। মায়ের রান্নাঘরে টুকটাক কয়েকটা জিনিস লাগতো, মুদিখানা জিনিসপত্র তো তোলা হয়েছে, কিন্তু টুকটাক কিছু কিছু জিনিস লাগে। ডালটা তুললো মা, কারণ দাদুকে এখন ডালটাই বেশি দেওয়া হচ্ছে, তো সেইগুলোই মা এখন গোছাচ্ছে। দিদি এনেছে সকালবেলা, কিন্তু মা আর গরমে গোছানোর সময় পাইনি, সে এখন গোছাচ্ছে। রিয়ান বাবু যাও, আমি দিচ্ছি তোকে, সর তুই পিছু, আরো পিছু। হ্যাঁ থাক, আর পিছু দেবে না। একটা রিমোট সিস্টেমও আছে, কিন্তু রিমোটটার কাজ করছে না। চলে গেছে রিয়ানের কাছে। রিয়ান পাঠা, এবার আমার কাছে পাঠা। ইয়ে হুররে, আবার নে। আজকে আমাদের রাতের মেনু, ওবেলা মা সব রকম সবজি দিয়ে তরকারি করেছে, সেই তরকারি দিয়ে মুড়িকে জবজবে করে মাখিয়ে দিয়েছে, আর মা ছাতু মেখেছে। আজকে মা ছাতু মাখাটাই পেঁয়াজ ভাজা দিয়েছে। মা কোনদিন পেঁয়াজ ভাজা মাখে না, আমার ভালো লাগছে। বুনি বলছে মা ছাতু মাখাটাই পেঁয়াজ ভাজার থেকে আর একটা তুমি শুকনো লঙ্কা বেশি যেটা মাখো সেটা ভালো লাগে, কিন্তু আমার আবার পেঁয়াজ ভাজাটাই ভালো লাগে। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। সবাই কিন্তু মা আর বাবা এদিকে ভাত খাচ্ছে, আমরা তো বোনে মুড়ি খাচ্ছি, আর মা বাবা ভাত খাচ্ছে। একই তরকারি, খালি ভাত আর মুড়ি, এইটুকুই পারতো। আমার এক ছানা সৃজা, সে গেছিল পুরী, সেখান থেকে আমাকে এনে দিয়েছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। আমাদের বাড়িতে এর আগে কোনোদিন জগন্নাথ দেবের কোনো ছবি বা মূর্তি ছিল না, তো এই প্রথম আষাঢ় মাস রথের সময় উনি আমাদের বাড়িতে এসেছেন। সবই ওনার ইচ্ছা। সৃজাকে অনেক 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 ভালোবাসে, আমাদের ভীষণ ভীষণ খুব পছন্দ হয়েছে। পছন্দ তার কোনো মানে বলা যায় না, খুব দারুণ দারুণ অসাধারণ জিনিস। আর এক ছানা পূজা, সে গেছিল দীঘা, সে ওখান থেকে এনে দিয়েছে চাবির রিং। বুনিকে আমাকে সেমি এনে দিয়েছে, দুজনে আবার নাম লেখা। হ্যাঁ, আমি বুলকে বলছি ভালোই হলো পূজা, আমার চাবির রিংটা খুলে পড়ে গেছে। এগুলো কত বড় ভালোবাসা বল দেখি, আমার খুলে পড়ে গেছে, তুই আমাকে একটা চাবির রিং এনে দিয়েছি, ভালোই হলো। তো চলো আজকে জগন্নাথ দেবকে নিয়েই আমাদের ভিডিওটা শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।